everyone, welcome to our day 3 at Gwangju City. So you would be wondering আমি এই ব্লগগুলো কখন এডিট করেছি? Yes, সারাদিন ঘোরাঘুরি করে এসে রাতে এসে আমি সব এডিট করেছি because of you guys, because আমি দেখেছি সবাই আমার ব্লগ একটু একটু পছন্দ করো, সো একটু একটুর জন্যই আমি রেগুলার হচ্ছি। সকালটা শুরু হলো সূর্যর সেই লেবু পানি খেয়ে। তো ও আমার আগে উঠেছে, ডেইলিও আমার আগে উঠতো বিকজ আমরা অনেক রাতে ঘুমাইছি এবং সকালবেলা ঘুমের চোটে কিছুই দেখি না, সো 11টা বেজে যাইতো। তো উঠেই দেখি আমাদের শেফ খালু সুন্দর করে নাস্তা বানাচ্ছেন। সো উনি আমাকে টিপস দিচ্ছিলেন কিভাবে আর কি রুটি বা পরোটা গোল হতে হয়, বিকজ বিয়ের পরে তো আবার আমাকে রান্না করে খেতে হবে। এই জন্য এটা উনি বলছেন, আরে আসো তোমাকে শেখাই, বিয়ের পরে তো তোমাকে ডিম ভাজতে হবে। এখানে ডিমের কুসুমটা না আমার একেবারেই ভালো লাগে না, কেমন জানি আমার ডিমটাই টেস্টলেস লেগেছে। তাও আমি একটু খাইছি বিকজ ওখানে আমার ভাত খেতে ইচ্ছে করে নাই। আর খালুর হাতের রান্না মজা। আর ওইখানে যে আমি একটু হেলদি জিনিস খাওয়া ট্রাই করেছি সেটা হচ্ছে ফ্রুটস। আমি বিডিতে সকালবেলা একদমই ফ্রুটস খাই না, আর বলা যে আমি ফ্রুটস অত লাইক করি না, ছোটোবেলায় লাইক করতাম। এখানকার পেঁপেটা আমার অনেক পছন্দ বিকজ অনেক মিষ্টি থাকে, আর এই আঙ্গুরটাও অনেক পছন্দ। তো দেখলাম যে সামনে পড়েছিল, একটু খাই। আমার ছোট আন্টিও আমাকে ভিডিও করা দেখে মানে ক্যামেরার সামনে এসেছে, ভিডিওতে আসবেন, সো তার সাথেও একটা মোমেন্ট ক্যাপচার করে রেখেছি আমি। এরপরে সুচই ফলটা এনেছিল গতকাল রাতে, টেস্ট করতে যেয়ে দেখি থাতলায় গেছে, এই জন্য এই অবস্থা। আমরা এতই দেরি করে উঠেছিলাম যে আমাদের লাঞ্চ টাইমও হয়ে গিয়েছিল, আর আমরা বাইরে তখনও বের হইতে পারি নাই। সো আমরা অ্যাকচুয়ালি লাঞ্চ করে দেন আমার ছোট আন্টি চা খাবে, তো ভাবলাম আমি চা বানাই বিকজ সবার হাতে চা আমি খাইতে পারি না, আমার একটু ঘন হওয়া লাগবে, একটু কালারফুল হওয়া লাগবে। আর এই এলাচি দেওয়াটা আমার খালু বলেছেন যে করো তাহলে মজা লাগবে। যে দেখি যে না, অ্যাকচুয়ালি ইট ওয়াজ সো গুড। অনেকদিন পরে নিজের হাতে চা খেয়ে আমার অনেক রিল্যাক্সড লাগছিল, আর ভাবলাম যে একটু বারান্দায় দাঁড়াই চা খাই, কেন না, একটু সুন্দর দিনগুলাকে একটু ভালো করে উপভোগ করি। তো ভাবলাম যে একটু গেট রেডি উইথ ভিডিও করি। তো সেই সময় আমি একটা আর কি বাড়ি খেয়ে বসে পড়লাম। অ্যাকচুয়ালি আমি একটু ক্লামজি, এই জন্য ঠাস ঠুস বাড়ি খাই, এবং কখন হাত পা বাড়ি খেয়ে লাল নীল হলুদ সবুজ হয়ে থাকে আমার না আইডিয়াও থাকে না। আর আমাকে দেখে সূচি একটু ঢং করতেছিল, তো আমাকে তারপরে ও শ্যানেলের পারফিউম মেখে দিল। এরপরে আমার খালু আমাদেরকে সালামি দিলেন, সেটা নিয়ে বেরিয়ে পড়লাম। আর বেরোনোর পরে আমার এগুলা দেখলে মানে এইরকম দোকান দেখলেই মন চায় নতুন কিছু ট্রাই করি, ওই দেখতে পর্যন্তই ভাল লাগে, পরে নিলে আর খাইতে পারি না। এই জন্য জাস্ট তেমন কিছুই নেই নাই। সূচর এখানে এসে যে কেকটা অলওয়েজ ফেভারেট হয়ে উঠেছে সেটাই খালি নিয়ে নিয়ে খায়, অন্য কোনো কিছু নেই না বিকজ আমার টেস্টের সাথে যায় না। তারপরে আমার ফেভারেট বাসে উঠে গেলাম। বাসে ওঠার পর আমার মামা বাংলায় হাবিজাবি বলছিলেন, মানে হচ্ছে বাংলাদেশের বাসগুলোতে যেরকম হয়, সো ওইটা আমি রেখে দিয়েছি এই ব্লগে। ওস্তাদ বানাইছেন ওস্তাদ, ওস্তাদ ডানের প্লাস্টিক বামের টিকটিক। বাসে যদিও একটু লেট হয়ে যাইতে, আর আমরা কিন্তু পুরো প্ল্যান ছাড়াই হাঁটাহাঁটি করছিলাম যে কোথায় অ্যাকচুয়ালি যাওয়া যায়। তো তারপরে হাঁটাহাঁটি করতে করতে এক পর্যায়ে মামা বললেন যে চল তোদেরকে ক্যান্টন টাওয়ারে নিয়ে যাই। তো ওদের এই একটা রুলস আমার অনেক ভালো লাগে যে গাড়ি নাই স্টিল সিগন্যালে রেড, তা ওরা হাঁটবে না। আর বাংলাদেশে দেখি কি তারা কোনো রুলসই ফলো করে না। এনিওয়ে আমাদের দেশের সাথে অন্য কোনো দেশের কম্পেয়ার করে অ্যাকচুয়ালি লাভ নাই। তো ছোট আন্টির মাথা কেমন ঝিমঝিম করছিল, এর জন্য মামা বলেন যে চল তোকে একটা কফি খাওয়াই। সো সে অনেক জোরাজুরি করে আমাদেরকেও কফি নিতে বলছিল। কফি নিয়ে তো আমি শেষ, আমি একদমই কফি লাভার না, তার মধ্যে যদি এমন তিতা কফি হয় আমার একেবারেই ভাল লাগে না, যেহেতু এত টাকা দিয়ে কিনছে যেন ফেলে দিব, এই জন্য নিয়ে নিয়ে হাঁটছি আর কি। আর ক্যান্টন টাওয়ারে আমি হচ্ছে 2015-তে এসেছিলাম এবং আমার তখনও অনেক ভালো লেগেছিল। এখন তার চেয়ে বেশি ভালো লেগেছে, কারণ তখন তো ছোট ছিলাম, তেমন মজা করতে পারি নাই, এখন অনেক মজা করেছি। আর এই চাইনিজ ফ্যামিলিটা মানে নিজে থেকে আমাদের সাথে এসে কথা টথা বলেছেন এবং বলতেছিল যে উই আর লুকিং সো বিউটিফুল। আর শুধু এই বাচ্চাটা ইংলিশ পারে, আর কেউই ইংলিশ পারে না। ইংলিশ পারে না দেখে আমাদের কমিউনিকেশনে একটু প্রবলেম হয়েছিল, কিন্তু আমার ছোটো মামা তো চাইনিজে একদমই ফ্লুয়েন্ট, সো ওইভাবে প্রবলেম হয় নাই। সো আমি এক্সপেক্ট করতেছিলাম তারা যেন একটু ইংলিশ পারে, একটা দুইটা ওয়ার্ড ইংলিশ পারলেও হয়তো অ্যাকচুয়ালি না।
তো আরেকটা জায়গায় যখন গেছিলাম তখন আমরা উইচ্যাটে কমিউনিকেট করার ট্রাই করছিলাম। এখানে একটু বসে রেস্ট নিচ্ছিলাম, বিকজ মামা খালি হাঁটায় আর হাঁটায়। আমার হাঁটাহাঁটি করতে ফার্স্টে অনেক ভালো লাগছিল, বাট পরে যখন টায়ার্ড হয়ে যায় তখন কার হাঁটাহাঁটি করতে ভাল লাগে। কিন্তু তাও আমি ফুল টাইম এনজয় করার ট্রাই করছি। ট্রাই না করলে অ্যাকচুয়ালি আই ওয়াজ ইন মুড, মানে আলহামদুলিল্লাহ আমি অনেক এনজয় করেছি এবং ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম। কিন্তু আমি ফর দ্য ফার্স্ট টাইম পিকচার তুলতে ভুলে গিয়েছি এবং আমি আমার তেমন কোনো পিকচারই তুলি নাই, বিকজ আমার মাথায় খালি ঘুরছিল যে আমি সবার জন্য ভ্লগ করব, এই জন্য আমি ছোট্ট আর কি ভিডিও করে রাখছিলাম। আর ওই দিন ক্যান্টন টাওয়ারে এত ভিড় ছিল, তাদের মেবি ন্যাশনাল হলিডে ছিল 1 or 2 উইকস, এই জন্য সব কিছু অফ। তো এই ক্যান্টন টাওয়ারের দিকে এই জন্য এত ভিড়, মানে হাঁটারই জায়গা ছিল না। এই জন্য আমরা জাস্ট কয়েক মিনিট ওয়েট করে তারপরে বাসার দিকে রওনা দিয়ে দিই। বাসার দিকে রওনা দেওয়ার সময় তো এত জ্যাম, তো আমি একটু পাখির মতো উঠছিলাম, আমার কেন যেন অনেক ভালো লাগছিল। আর বাইরে থেকে কিছু খেয়ে আসি নাই, সো বাসায় এসে দেখি আমার খালু সুন্দর করে রান্না করেছেন। তো খাওয়া দাওয়া শেষে ভাবলাম নিচে যে হাঁটাহাঁটি করি। আর তখন মামা বলল যে তাদের সাইডে একটা হালাল রেস্টুরেন্ট আছে, সেখানে ডাম্পলিংস বা রামিন যেটা ইচ্ছা খাইলে খা। নিউরো চেঙ্গো ইয়াঙ্গো বলদি কিছু বুঝতেছে না। সুচোর ডাম্পলিংস অনেক পছন্দ, আর এদের বাটি খোড়া দেখে মনে হয়েছে অনেকগুলো দিবে। আর আমি বলছিলাম যে আমি রামেন খাবো, কিন্তু গেস হোয়াট, সুচোর বাচ্চা উল্টা পাল্টা অর্ডার দেয়। তো ভাবছে অল্প কয়েকটা ডাম্পলিংস দিবে এবং দিয়ে দিছে এতগুলো, আর আমার রামেন অর্ডার করাই হয় নাই। তো আমি রাগে চোটে বলছি আমি কিচ্ছু খাবো না, এরকম ঢং করে বলতে আমি অলরেডি 7টা ডাম্পলিংস খেয়েও ফেলেছি। টেস্ট ওয়াজ অ্যাভারেজ, মানে ভালো লেগেছে। আর সুচোর তো অনেক ভালো লেগেছে। আর এরপরে কি স্টোরগুলোতে ঘুরতেই থাকে, আমি খালি এইটা খাবো ওইটা খাবো। অ্যাকচুয়ালি আমি একটা আইসক্রিমও ট্রাই করিনি, বিকজ খাবো না কিছু না, মানে নিয়ে যদি ফেলে দেয় ব্যাপারটা কেমন দেখায় আমাদের, আবার মানে খাবার অপচয় করতে ভালো লাগে না। আর এই জেলিগুলো খেয়ে অ্যাকচুয়ালি আমরা বড় হয়েছি, মানে ছোট থেকেই তো আমাদের সবাই ওই দেশে থাকতো, তো পাঠাইতো, তো ওগুলো খেয়ে দিয়েই বড় হয়েছি। সো এরকম আমি আর খাই নাই, বড় হয়ে আমার ভালো লাগে না এখন আর। সুচোর বাচ্চা বললো যে আমরা একটু টায়ার্ড, চলো এইটা ট্রাই করি। অ্যান্ড ওর অত ভাল লাগে নাই, কিন্তু আমি যখন খাইছি আমার শুরুতেই ভাল লাগছিল। আমার একটু বাংলাদেশি টাইগার ড্রিঙ্কসের মতো ফ্লেভার আসতেছিল। আর একটু আমরা ভাবলাম যে একটু নাচানাচি করি, এত দূরে আসছি কেন না। তো আমার ছোট আন্টি আমাদের সাথে জয়েন হইলো। তো নাচার পরে ভাবলাম যে আচ্ছা এই বাবুটা আমাদের বাসায় বেড়াতে এসেছিল, সবাই ওকে হাই বলে দাও। বাচ্চাটা মাশাআল্লাহ অনেক পক করে। এনিওয়ে ওর মাঝখানেই আমরা ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করি। আমি ভেবেছিলাম খাবো না, বাট আমার খালুর হাতের রান্না মাছ ভর্তা দেখে আমি আর লোভ সামলাতে পারি নাই। খেয়ে দিয়ে নিচে আমরা আবার একটু হাঁটাহাঁটি করতে চলে গিয়েছিলাম। তো তখন আবার এই কোকটাও খাইলাম এবং আমরা সাইকেল চালানোর কথা ভাবছিলাম, কিন্তু এখানে স্ক্যান করে কিভাবে জানি কি করতে হয়, আইডি খুলতে হয়। আমার খালু আবার পারে নাই, তো একটা মেয়ে হেল্প করছে, ওর আইডি দিয়ে গিয়ে স্ক্যান করে খুলে দিয়েছে। আর এখানে মানে সাইকেলিং করতে আমার অনেক বেশি ভালো লাগে, অ্যান্ড আই ওয়াজ সুপার এক্সাইটেড বিকজ এই রাতের বেলা ঘুরতে অনেক ভালো লাগে। সোচা সাইকেলিং করবে এবং আমি আমার মামার স্কুটিতে। এই কুকুরটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, আর মামা বলছিল যে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, বাট ওরা তো কেউ বুঝতেছিলই না। এনিওয়ে তারপরে আমিও আমার ফেভারিট রাইডে চলে গেলাম। আমার পিছন সূচো আসতেছিল। মজার ব্যাপার হলো আমি যদি মেইন রোডে আসতাম, আমি না কারো উপর শিওর সাইকেল উঠাই দিতাম, বিকজ আমার এরকম হয় যে সামনের প্যাডেলটা আমি সোজা রাখতে পারি না, আবার একটু যদি নার্ভাস হই আমি না কারো উপর উঠাই দিই। যদিও আমি আরেক জায়গায় যখন সাইক্লিং করছিলাম, মানে 2 জন তো পালাক্রমে করেছিলাম, আমি 3টা সাইকেল ফালাই দিছি। আমার নিজেরও সাইকেল পড়ে গেছিলো, বাট আমি পড়ি নাই এবং আমি 30 মিনিটসের মতো সাইকেল চালাইছি এবং আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি ভালো লাগছে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। সব অনেক ভালো থেকো এবং পরবর্তী ব্লগগুলো দেখার আমন্ত্রণ রইল। আর এই দিনগুলো আমার অনেক বেশি ফেভারিট, আমি অনেক মিস করি। আবার যেতে পারলে অনেক ভালো লাগতো।